তো শিক্ষার্থী, আজ তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায়ের 9-এর যে পার্টটি আমি করাবো, এটা হচ্ছে বই হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই। আর যে টপিক্সটা আমি করাচ্ছি তার নাম হচ্ছে স্পর্শক ও অবিলম্ব। এটির নাম হচ্ছে স্পর্শক ও অবিলম্ব, অর্থাৎ ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। এখানে এই চ্যাপ্টারে দুইটা পার্ট আছে, একটা আছে স্পর্শক অবিলম্ব, আর একটা পার্টে আছে তোমাদের কোনো ফাংশনের বিভিন্ন অবস্থানের জন্য বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। তা এখন এই অধ্যায়টা আমাদের এইচএসসি পরীক্ষা অর্থাৎ বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই অধ্যায়টা খুব গুরুত্ব দিয়ে করবা। 9-এর আই থেকে একটা কোশ্চেন আসবে এবং 9-এর জে থেকেও একটা কোশ্চেন আসবে। এই দুটো অধ্যায় আমরা খুব ভালো মতো করবো। তোমরা যারা এইচএসসি 2026-এর ব্যাচ আছো তারা এই দুটো অধ্যায় খুব ভালো মতো করো, 4 আর 4 8 মার্ক কমন পেয়ে যাবে। তা এখন দেখো, এই অধ্যায়ের কিছু বেসিক জিনিস আছে। এই স্পর্শক এবং অবিলম্ব এই জিনিসটা কি আসলে? এটা হচ্ছে স্পর্শক হচ্ছে, দেখো মনে করো এই একটা বক্ররেখা আছে। এই বক্ররেখার নির্দিষ্ট কোনো একটা বিন্দু, বক্ররেখার উপর নির্দিষ্ট একটা বিন্দু হচ্ছে পি। এখন এই পি বিন্দুতে যদি আমি একটা রেখা আঁকি, সেই রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যান অনুপাতকে আমরা সাধারণত ঢাল বলি। এখন এখানে তোমার ঢাল এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এটা হচ্ছে আমরা সরল রেখা থেকে দেখেছি। ঢাল এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এটা আমরা সরল রেখায় দেখেছি। এখন এই জায়গাটা আমাদের সরল রেখার মাধ্যমে না, আমাদের ক্যালকুলাসের মাধ্যমে এই জায়গাটা সমাধান করতে হবে। ক্যালকুলাসের সাহায্যে আমরা এই ঢালকে এখন আমরা এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এইটাকে আমরা ডিওয়াই ডিএক্স হিসেবে লিখবো। ঠিক আছে, এই রেখার ঢালকে আমরা ডিওয়াই ডিএক্স হিসেবে লিখবো। তা এখন দেখো, এই ঢাল নির্ণয় করতে গেলে আমাদের একটা নির্দিষ্ট বিন্দুতে ঢাল নির্ণয় করতে হবে। তা এই জায়গা মনে করো এই এই বক্ররেখাটা আছে তোমার ওয়াই সমান এফ অফ এক্স, একটা বক্ররেখা। তাহলে ধরি ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স একটি বক্ররেখা। তাহলে dy dx is equal to f dash x is equal to tan theta। এই dy dx টা তোমার এই বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দুতে এই সরলরেখার ঢাল। dy dx টা হচ্ছে তোমার এই বক্ররেখার উপর হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে এই সরলরেখার ঢাল। তাহলে এই নির্দিষ্ট বিন্দুটা যদি আমি x1 y1 ধরি, অতএব x1 y1 বিন্দুতে সরল রেখার ঢাল dy dx, একে আমরা এভাবে লিখতে পারি x1 y1। তার মানে কি হলো, এই বক্ররেখার উপর হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু p x1 y1, এই বিন্দুতে যে স্পর্শকটা আঁকা গেছে সেই স্পর্শকটার ঢাল হচ্ছে তোমার dy dx x1 y1, এভাবে আমরা লিখলাম। এখন যদি এই স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলে, তাহলে এখন ঘটনা হচ্ছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলে স্পর্শক কিন্তু তোমার একটা সরল রেখা। এখানে তা আমরা জ্যামিতিতে কি দেখেছি? জ্যামিতিতে দেখেছি যে কোনো সরল রেখার ঢাল যদি এম হয়, কোনো সরল রেখার ঢাল, ধরো এই একটা সরল রেখা, এর ঢাল হচ্ছে তোমার এম, আর এর নির্দিষ্ট একটা বিন্দু x1 y1 দিয়ে যদি যায়, তাহলে এই সরল রেখার সমীকরণ আমরা কি লিখেছিলাম? y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। এই যে x1 y1 বিন্দুগামী একটি সরলরেখা যার ঢাল m,
তার সমীকরণ আমরা লিখতাম y মাইনাস ওয়াই ওয়ান সমান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তা এখানে এই যে স্পর্শকটা, এই স্পর্শকটা তো মূলত একটা ঢাল, ওই মূলত একটা সরলরেখা। তাহলে এই সরলরেখার সমীকরণ আমরা কি লিখবো দেখো, অতএব এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী স্পর্শকের সমীকরণ y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ডি ওয়াই ডিএক্স ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে কি লিখলাম আমরা, যে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী যে স্পর্শক তার সমীকরণ হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান সমান ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, অথবা y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ওই যে ফাংশনটা আছে ওইটার এফ ড্যাশ এক্স করে যেটা আসে এক্স ওয়ান ওয়াই এর বিরুদ্ধে এফ ড্যাশ এক্স, মানে ডিফারেন্সিয়েশন করে যে মানটা পাবো সেই মানটা আছে ঢাল ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এইটা আছে তোমার এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী স্পর্শকের সমীকরণ। তা এখন এবার দেখো, এই তো যে স্পর্শকের সমীকরণ করো, এবার আছে অবিলম্বের সমীকরণ। অর্থাৎ অবিলম্ব হচ্ছে স্পর্শকের উপরে লম্ব রেখা, অবিলম্ব হচ্ছে স্পর্শকের উপরে লম্ব রেখা। তা এখন এই বিন্দুগামী লম্ব রেখার সমীকরণটা আমি কিভাবে লিখবো দেখো, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী অবিলম্বের সমীকরণ y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ডি ওয়াই ডিএক্স ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। দেখো এই বিন্দুগামী অবিলম্বের সমীকরণ হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ডি ওয়াই বাই ডিএক্স ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখানে এটা আসছে কেন দেখো, এই দুটো সরলরেখা পরস্পর লম্ব না, এই যে স্পর্শক এবং অবিলম্ব এরা পরস্পর লম্ব। তাহলে তোমার মনে করো তোমার এই স্পর্শকের ঢাল যদি স্পর্শকের ঢাল m1 আর অবিলম্বের ঢাল m2 হলে, এখন এই দুটো লম্ব হওয়ার কারণে আমরা জানি দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে এদের ঢালদের গুণফল -1 হয়। তাহলে এখান থেকে আমি লিখবো m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1, অতএব m2 ইজ ইকুয়াল টু -1 বাই m1। তাহলে এখন আমাদের অবিলম্বের ঢালকে আমরা m2 ধরেছি দেখো, তাহলে m2 মান কি দিচ্ছি -1 বাই m1, আর m1 ধরছি আমরা স্পর্শকের ঢাল। তাহলে y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু -1 বাই ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এই হচ্ছে এই চ্যাপ্টারের দুইটা সূত্র, একটা হচ্ছে স্পর্শকের সমীকরণ নির্ণয়ের সূত্র আর একটা হচ্ছে অবিলম্বের সমীকরণ নির্ণয়ের সূত্র। তাহলে এই দুটো সমীকরণ দিয়ে আমরা মোটামুটি অঙ্ক করতে পারবো। এখন এর ভিতর থেকে কি কি জিনিস করতে হবে দেখো, প্রথমে হচ্ছে আমরা শিখবো কোনো বক্ররেখার ঢাল কিভাবে নির্ণয় করতে হয়। প্রথমে লিখবো আমরা কোনো বক্ররেখার ঢাল কিভাবে নির্ণয় করতে হয় নির্দিষ্ট বিন্দুতে। এরপরে শিখবো আমরা এই বক্ররেখার ঢাল দিয়ে কিভাবে স্পর্শকের সমীকরণ এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হয় সেটা দেখো। এবার চলে আসি আমরা দেখো গাণিতিক সমস্যায়। দেখো আমি তোমাদের এই কেতাবউদ্দিন স্যারের বইয়ের প্রথমে একের 1 2 3 একের এ বি সি ডি ই এফ জি এইচ প্রত্যেকটা অঙ্ক একই রকমের অঙ্ক। আমি এখান থেকে এই দাগ থেকে আমি দুইটা অঙ্ক করাবো। দেখো প্রথম দাগের অঙ্কটা আছে তোমার একের এতে, তোমরা বাসায় বইয়ের থেকে মিলায় এই প্রবলেমগুলো সলভ করবা। একের এতে দেওয়া আছে
ওয়াই ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 বক্ররেখার বক্ররেখার 1 0 বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। ঠিক আছে, দেখো এখানে আমাদের বলা আছে কি যে y সমান সমান 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 বক্ররেখার 1 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে এই বক্ররেখার উপরস্থ একটা বিন্দু আছে 1 0, সেই বিন্দুতে আমাদের স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে। তো এবার দেখো আমাদের স্পর্শকের ঢাল কি ছিল, dy dx ছিল না। তাহলে প্রথমে আমরা কি করব, যেহেতু y সমান 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1, তাহলে এরা যদি আমি দুই সাইডে ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে, তাহলে এখানে আসে dy dx ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্স স্কয়ার করলে কত আসে 2x প্লাস 2 ইন্টু এক্স এগুলো 1 মাইনাস 0। তার মানে dy dx ইজ ইকুয়াল টু 6x প্লাস 2। এই হচ্ছে আমাদের ওই বক্ররেখার স্পর্শকের রাশি আসলো, এখানে রাশিমালা আসলো স্পর্শকের, এই dy dx এর রাশিমালা আসলো বা ঢালের রাশিমালা আসলো। এখন এই ঢাল তো তোমার সমস্ত জায়গা মিলে হবে না, এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে হবে। সেটা হচ্ছে এখানে কি দেওয়া আছে, 1 0 বিন্দু আছে। তার মানে মূলত বিষয়টা হচ্ছে এরকম, ধরো এই বক্ররেখাটা এই টাইপের আছে, এখানে 1 0 এই মনে করো সেই বিন্দুতে, এই 1 0 বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই 1 0 বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে। আমাদের এইটা দেওয়া আছে, দেখো y ইজ ইকুয়াল টু 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 1 0 বিন্দুতে ঢাল। অতএব 1 0 বিন্দুতে dy dx ইজ ইকুয়াল টু x এর মান কত, 6 ইন্টু 1 প্লাস 2, 6 যোগ 2 সমান সমান 8। তাহলে কি হলো, 1 0 বিন্দুতে স্পর্শকের ঢাল হলো কত, 8। তাহলে এই 8 হচ্ছে এই যে প্রশ্নটা বলছে সেই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 8। এখন দেখো প্রশ্নে আমাদের এটুকু বলছে। এবার এইখান থেকে যদি আমরা আরেকটা টপিকস বা দুটো টপিকস আমরা দেখি, সেটা হচ্ছে তোমার এই বিন্দুতে যদি বলতো যে এই স্পর্শকের সমীকরণ, এই যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, আবার অবিলম্বের সমীকরণ নির্ণয় করো, তাই যদি নির্ণয় করতে পারো তাহলে আমরা কি নির্ণয় করতে পারতাম কিনা দেখো। তাহলে এই বিন্দুতে স্পর্শকের ঢালের মান কত আসছে, 8 আসছে, তাই না। তাহলে এখানে এই রেখার ঢাল কত পেলাম, dy dx ইজ ইকুয়াল টু 8 পেলাম। কোন বিন্দুতে, 1 0 বিন্দুতে। এখন যদি তোমাকে এক্সট্রা এখানে যদি বলা হতো যে এই 1 0 বিন্দুতে তুমি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, তখন আমরা কি করতাম, যে ধরি 1 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 ইজ ইকুয়াল টু dy dx ইন্টু x মাইনাস x1 মানে 1। এখন দেখো খেয়াল করো, আমরা এই 1 0 বিন্দুতে স্পর্শকের ঢাল dy dx এর মান কত পেয়েছি, 8। তাহলে 8 ইন্টু x মাইনাস 1, তাহলে এইটা হচ্ছে তোমার স্পর্শকের সমীকরণ, এইটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এখন কথা হচ্ছে আমি যদি অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলতাম, তাহলে অবিলম্বটা হচ্ছে এরকম হতো। ঠিক আছে, এই রেখার উপরে লম্ব রেখা যেটা, সেটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। তাহলে অবিলম্বের সমীকরণ আমরা জ্যামিতিক পদ্ধতিতে লিখব, অবিলম্বের সমীকরণ y মাইনাস 0 ইজ ইকুয়াল টু মাইনাস 1/8 ইন্টু এক্স মাইনাস 1, অর্থাৎ 8y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 1।
অতএব x প্লাস 8y ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। এখানে আমাদের স্পর্শক বা অবিলম্ব চাইনি, কিন্তু আমি এক্সট্রা তোমাদের করলাম যে এখান থেকে প্রশ্নে বলতে পারে যে স্পর্শক বা অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো এই হচ্ছে আমাদের একের এই নাম্বারটা চলে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখার পরে তোমরা কমেন্টস বক্সে প্রবলেমগুলো লিখে দিও, আমি পরবর্তী ক্লাসে সলভ করে দেবো। তাহলে এবার আমরা চলে যাব তাহলে দেখো বাসার কাজ আছে তোমাদের, হোমওয়ার্ক হচ্ছে তোমার একের বি সি ডি ই এফ জি এইচ, এইগুলো বাসা, এগুলো হচ্ছে সেম, এই যেটা দেখালাম এইগুলো এর সাথে একই রকম। এটা তোমরা বাসায় করবা, করার পরে যদি প্রবলেম হয় আমাকে জানাবা। এই যে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 01937872664। যদি সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের প্রবলেমগুলো দিয়ে দিবে, সামনের ক্লাসে আমি দেখাই দিব। ঠিক আছে, এবারে চলে আসি আমরা এই বইতে 2 নম্বরের অঙ্ক। দেখো 2 নম্বরের অঙ্ক মূলত আমাদের করা হয়ে গেছে। দুইয়ের সি নাম্বার দেখি আমরা। 2 সি, 2 এ থেকে আই পর্যন্ত, 2 এ থেকে আই পর্যন্ত সেম, এগুলো বাসার কাজ তোমরা করে আমাকে প্রবলেম দেখাবা। একবার 2 আমি সি নাম্বারের অঙ্কটা করি। দেখো 2 সিতে বলছে এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 6y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, বলছে এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 6y প্লাস 9 সমান 0 রেখার, 0 বক্ররেখার 2-1 বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করবে। অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো এখানে খেয়াল করো, আমাদের এই এক সমীকরণের এই যে একটা বক্ররেখা দেওয়া আছে, এই বক্ররেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু 2-1 দেওয়া আছে, এই বিন্দুতে আমাদের স্পর্শক আঁকতে হবে বা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে, আর আছে আমার অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তো একটা জিনিস তোমরা খেয়াল করো, আগে যে প্রথমে যে আমি অঙ্কটা করলাম ওখানে আমার দেওয়া ছিল y ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ছিল, মানে ওয়াইটা আলাদা করা ছিল, কিন্তু এখানে ওয়াই আলাদা করা নেই। তাহলে ওয়াই যদি আলাদা করা না থাকে তাহলে আমি এখান থেকে ডিওয়াই ডিএক্স কিভাবে নির্ণয় করবো? নির্ণয় করা যাবে এখান থেকে। দেখো এই জাতীয় যে ফাংশন আছে, যে ফাংশনগুলো থেকে এক্স এবং ওয়াই কে পৃথক করা যায় না বা অনেকটা অসম্ভব, সেই জাতীয় ফাংশনকে বলা হয় অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন। এই অব্যক্ত ফাংশন থাকলে এর উভয় পক্ষকে ডিওয়াই ডিএক্স করে সেখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করতে হয়। তাহলে আমাদের যেটা দেওয়া আছে এখান থেকে শুরু করি। দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 6y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তা এখন এর উভয় পক্ষকে যদি আমাদের একসাথে ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে আমি যদি এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসে 2x মাইনাস 5 ইন্টু এক্স আর ওয়াই, এতে দুটো ফাংশন দেখো, এই যে ইউবির ফাংশন, দুটো ফাংশন গুণ তাহলে কত ইউ ইন্টু ডিবি ডিএক্স, মানে এক্স ইন্টু ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই ডিএক্স
প্লাস ওয়াই ইন্টু এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1 প্লাস ওয়াই স্কোয়ারকে করলে কত হচ্ছে 2y dy dx মাইনাস 5 ইন্টু এক্স কে করলে 1 আর প্লাস 6 ইন্টু ওয়াই রে করলে dy dx সমান সমান 0। এই 9 কে করলে তো 0 হয়ে যায়, টোটালি এখানে 0 বসা দিলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 2 1 বিন্দুতে dy dx এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমি এখান থেকে করি কি, দেখো যেগুলোতে dy dx আছে এগুলোকে আমি এক জায়গায় নিয়ে আসবো। তাহলে 2x মাইনাস 5x ইন্টু dy dx মাইনাস 5y প্লাস 2y ইন্টু dy dx প্লাস 6 ইন্টু dy dx ইজ ইকুয়াল টু 0। এখানে কোনো কিছু না, শুধু গুণ করে দিয়েছি, যার সাথে যার গুণ করা যায় সেটা গুণ করে দিয়েছি। আর এখানে একটা জিনিস আমাদের বাদ পড়ে গেছে, দেখো এই যে 2x মাইনাস 5x ইন্টু dy dx মাইনাস 5y প্লাস 2y dy dx প্লাস 6 dx, এই মাইনাস 5 বাদ করে, তাই আমি মাইনাস 5টা এখানে লিখে রাখলাম। এটা ইজ ইকুয়াল টু 0। এবার দেখো যেগুলোতে dy dx আছে ওখান থেকে আমি dy dx গুলো কমন নেই। তাহলে dy dx কমন নিলে তোমার এখান থেকে মাইনাস 5x প্লাস 2y আর এখান থেকে প্লাস 6 সমান, যাদের dy dx নেই তাদেরকে আমি ডান পক্ষে পাঠিয়ে দেই। তাহলে 5y মাইনাস 2x প্লাস 5, ওই 5টা ডানে গেলে, অতএব dy dx is equal to minus 2x plus 5y plus 5 আর এখানে মাইনাস 5x প্লাস 2y প্লাস 6। আমি x y গুলো ক্রম অনুযায়ী লিখলাম, এর কারণ হচ্ছে কি, প্রথমে x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 1। মান বসানোর সময় যদি আমাদের এই আকারে বসায়, অনেক সময় y এর মান ভুলে 1ও বসা ফেলতে পারি, সরি 2 বসা ফেলতে পারি। এই কারণে আমরা এটাকে x y ক্রম অনুযায়ী সাজিয়ে নিলাম। তাহলে এটা তোমরা একটু দেখো 1 মিনিট। হ্যাঁ, এখন অতএব 2 1 বিন্দুতে dy dx is equal to minus 2 into 1, 2 1 বিন্দুতে minus 2 into 2 plus 5 into 1 plus 5 divided by minus 5 into 2 plus 2 into 1 plus 6, এটা কত আসে মাইনাস 4 প্লাস 5 প্লাস 5, আর এখানে মাইনাস 10 প্লাস 6 2 8, 5 আর 5 10 থেকে 4 গেলে থেকে 6 ভাগ মাইনাস 2 সমান সমান মাইনাস 3। তাহলে এখানে তোমার ওই বিন্দুতে 2 1 বিন্দুতে বক্ররেখার স্পর্শকের ঢাল হলো -3। অতএব 2 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y minus 1 is equal to dy dx into x minus 2, বা y minus 1 is equal to dy dx এর মান কত -3 into x minus 2। এটা তোমরা ক্যালকুলেশন করে এক সাইডে নিয়ে নাও। আর 2 1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ y minus 1 is equal to -1 by -3 into x minus 2, তার মানে তোমার 3y minus 3 is equal to x minus 2, অতএব x minus 3y plus 1 is equal to
0 এই এক সাইডে নিয়ে ক্যালকুলেশন করে নিলাম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার স্পর্শকের সমীকরণ আর এই হচ্ছে অবিলম্বের সমীকরণ। তাহলে আশা করি তোমরা এই দুটো জিনিস বুঝতে পারছো। যদি এখানে কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে অথবা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা নক করবা এবং তোমাদের প্রবলেমগুলো কোথায় এখানে জানাবা। আমি পরবর্তী ক্লাসে এগুলো সলভ দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।